আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাইরে বের হয়েছিলাম কোনো একটা দরকারে, কিন্তু বাহিরের যে পরিস্থিতি দেখলাম আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে মানুষের মস্তিষ্কটা আসলে এইভাবে ইহুদিরা খ্রিস্টান এইভাবে তাদের থেকে কেড়ে নিয়েছে। মানুষ কি নিজের থেকেও একটু জ্ঞান বুদ্ধি কিছু নেই? মনে করেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই যে আমার জন্য একটা বিল্ডিং দেওয়া হয়েছে 100 বছরের মেয়াদে। তো সেই 100 বছরের মেয়াদের বিল্ডিংটা যখন প্রতিটা বছর পার হবে, এর মানে আমার ওই বিল্ডিংটার 100 বছরই থেকে যাচ্ছে না, 1 বছর করে আমার নাম থেকে মেয়াদ কমে যাচ্ছে। 25 বছর হয়ে গেছে, মানে আমার আর 75 বছর এই বিল্ডিং আমি থাকতে পারবো। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট হায়াত দলিল তার হাতে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তো একটা বছর চলে যাচ্ছে, এতে আমাদের একটা ধাপ, একটা বছর, একটা দিন, এটা আমার জীবন থেকে চলে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। এতে আমাদের খুশির কিছু নাই ভাই, আফসোস করতে হবে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আমি আর আল্লাহ যদি আমাকে 100 বছর হায়াত দিত তাহলে আমি আর 99 বছর বাঁচবো। আল্লাহ যদি আমাকে 50 বছর হায়াত দেয় তাহলে আমি আর 49 বছর বাঁচবো। তো এভাবে হায়াতটা কমে যাচ্ছে, সাধারণ একটা বিষয়, এখানে না বোঝার কিছু নাই। এটা আমরা সকলেই জানি যে আমাদের দিন চলে যাচ্ছে মানে আমাদের হায়াত কমে যাচ্ছে, আমাদের হায়াত বাড়তি নাই। তো আমাদের নির্দিষ্ট হায়াতেই কিন্তু আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাহলে সেই জিনিসটা নিয়ে এত আনন্দ উল্লাস করার কি আছে? বরঞ্চ আমি তো মনে করি রাত 12টার আগে আমাদেরকে 2 রাকাত নামাজে বসে যাইতে হবে। 2 রাকাত নামাজ পইরা আমাদের মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কন্দন করতে হবে যে মালিক, একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল, জানি না এই বছরে তোমার হকগুলো আমি আদায় করতে পারছি কিনা, আমি কতগুলো নামাজ কাজা করেছি, কতগুলো গুনাহ করেছি, এই সব কিছু থেকে মালিক তোমার কাছে মাফ চাই। আগামী বছর যেন এই 25 সালটা যেন আমার এরকম গুনাহ না হয়, যেই পরিমাণ গুনাহ আমি বিগত বছর করেছি বা এই 24 সালে করেছি, এইরকম গুনাহ থেকে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বাঁচায় রাখো। আমাদের এই যেই জীবনটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আগামী দিন যেন আমার জন্য ভালো আসে, এইটা আমাদের কামনা করা, নামাজ পড়া, দোয়া করা। অথচ আমরা গান বাজনা, আমরা এরকম বাজে ফটকা এগুলা ফুটিয়ে আমাদের জীবনকে উল্লাস করতেছি, যাক আমার জীবন থেকে হায়াতটা চলে গেল, মনে হয় বেঁচে গেলাম। না বন্ধু, এটা তোমার জন্য সবচাইতে একটা খারাপ দিক, সবচাইতে একটা খারাপ তোমার ধারণা যে তুমি নতুন বছর মানে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। না, নতুন জীবন শুরু হতে যাচ্ছে না, তোমার জীবন থেকে যে সময়টা চলে গেছে সেই সময়টা তোমার আর নেক্সট কখনো ফিরে আসবে না। সেই জন্য তোমার জীবন থেকে সময় কেড়ে নেওয়া হচ্ছে। সেজন্য আমরা সকলে এই সব বাজে আনন্দের ভিতরে লিপ্ত না হইয়া আমরা এশার নামাজ পড়ে যেন ঘুমাই, এবং আমরা যেন রাতে উঠে 25 সালে তাহাজ্জুদ নামাজ দিয়ে আমাদের 25 সালটা শুরু করতে পারি, এমন নিয়ত আমরা সকলেই করব। আমরা সকলেই দোয়া করব সকলের জন্যই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত বাজে কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।